আপনি কি জানেন প্রতি বছর হাজার হাজার নারী শুধুমাত্র ক্যান্সারের কারণে প্রাণ হারান? আর সেই ক্যান্সারের একটি বড় অংশ প্রতিরোধ করা সম্ভব শুধুমাত্র একটি টিকার মাধ্যমে। হ্যাঁ, আমি বলছি সার্ভাইকাল ক্যান্সারের কথা। আর তার বিরুদ্ধে সবথেকে বড় অস্ত্র হলো এইচপিভি ভ্যাকসিন। এইচপিভি ভ্যাকসিন কি, কিভাবে কাজ করে, কখনই বা নেওয়া দরকার, কেনই বা নেব, এসবই আজকে জানাবার জন্য আমি এসেছি কাকলি সিনহা। সঙ্গে থাকুন, শুনতে পাবেন। আসলে আমাদের অনেক বাবা মাই এখনো জানেন না যে একটিমাত্র টিকার মাধ্যমে একটি বড় রোগ প্রতিরোধ করা যায়, সেটি হলো সার্ভাইকাল ক্যান্সার। এ বিষয়ে আমাদের এই দেশের বাবা মায়েদের মনে অনেক জিজ্ঞাসা আছে, যেমন এতে কোনো সমস্যা হবে না তো? এত ছোট বয়সে কেন? এটা কি সত্যিই দরকার? আজ খুব সহজ ভাষায় সবটাই বলবো। প্রথমে বলি, এইচপিভি হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটা একটা খুব কমন ভাইরাস। জীবনের কোনো না কোনো সময়ে বহু নারী পুরুষ এই ভাইরাসের সংস্পর্শে আসেন, কিন্তু কিছু এইচপিভি স্ট্রেন ভবিষ্যতে সার্ভাইকাল ক্যান্সারের কারণ হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এইচপিভি টিকা ক্যান্সার হয়ে গেলে আর দেওয়া যায় না। রোগ হওয়ার আগেই সুরক্ষা দেয়, অর্থাৎ আগে থেকে ঢাল তৈরি। আর আমরা তো জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। বিশ্বজুড়ে বহু গবেষণায় দেখা গেছে যে এই টিকা সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায়। সবচেয়ে ভালো সময় কখন এই টিকা নেওয়ার জন্য? সাধারণত 9 থেকে 14 বছর বয়সে এই টিকা দেওয়া হয়, কিন্তু সমস্ত সরকারি টিকা কেন্দ্রে এই টিকা তাদেরই দেওয়া হচ্ছে যাদের বয়স 14 বছর পেরিয়েছে, অর্থাৎ 14 বছরের জন্মদিন হয়ে গেছে কিন্তু 15 বছরের জন্মদিন এখনো হয়নি, অর্থাৎ 14 থেকে 15 বছর পর্যন্ত এই টিকা দেওয়া হচ্ছে। এই সময় কেন দেওয়া হচ্ছে? কারণ এই সময়ে শরীরের ইমিউন রেসপন্স সব থেকে ভালো থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে 15 থেকে 26 বছর বা তারপরেও এই টিকা দেওয়া যেতে পারে, অবশ্যই ডাক্তারের পরামর্শে। অনেকে ভাবেন, আমার মেয়ে তো এখন সুস্থ, তাহলে এখন আমি এই টিকা দেব কেন? আপনার মেয়ে এখন সুস্থ, সেই কারণেই তো আপনি এই টিকা এখন দেবেন, কারণ ওর ইমিউন রেসপন্স এখন খুব ভালো কাজ করবে, যাতে ভবিষ্যতে না সার্ভাইকাল ক্যান্সারের কারণ হয়ে যায়। সেই জন্যেই এই টিকা এখনই দেওয়া খুব জরুরি। এবার কিছু টেকনিক্যাল কথা আপনাদের জানিয়ে দিই। এইচপিভি কি? এইচপিভি একটি ডিএনএ ভাইরাস। এর 200-র বেশি টাইপ আছে, কিন্তু সবগুলো ক্যান্সারের কারণ হয় না। কিছু কিছু হাই রিস্ক স্ট্রেনস আছে, যেমন HPV-16 এবং HPV-18। বিশ্বজুড়ে সার্ভাইকাল ক্যান্সারের জন্য 70% দায়ী হচ্ছে এই দুটি ভাইরাস। এখন প্রশ্ন, ভ্যাকসিন কিভাবে কাজ করে? এইচপিভি ভ্যাকসিনে আসল ভাইরাস থাকে না, এতে থাকে ভাইরাস লাইক পার্টিকেলস, অর্থাৎ ভাইরাসের মতো দেখতেই কিছু কিছু কণা, মানে ভাইরাসের আউটার প্রোটিন শেলের মতো একটা স্ট্রাকচার, কিন্তু এর মধ্যে ভাইরাল ডিএনএ থাকে না। তাই এটি ইনফেকশন করতে পারে না, কিন্তু শরীর এটাকেই চিনে একটা অ্যান্টিবডি তৈরি করে। ফলে ভবিষ্যতে যদি আসল এইচপিভি কখনো ঢোকে, ইমিউন সিস্টেম দ্রুত কাজ করতে শুরু করে দেয়। এটাই প্রিভেন্টিভ ইমিউনোলজি। এখন জানা দরকার ভ্যাকসিনের ধরন। দুটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, বাইভ্যালেন্ট ভ্যাকসিন HPV-16 ও HPV-18 এর জন্য, কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন HPV-6, 11, 16 এবং 18 এর জন্য। গভর্নমেন্ট প্রোগ্রামে এখন সিঙ্গেল ডোজ এইচপিভি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এটি 4টি টাইপকে প্রতিরোধ করে। একটাই মাত্র ডোজ আপনার HPV-6, 11, 16 এবং 18 এর বিরুদ্ধে কাজ করবে। তাহলেই বুঝুন যে কতটা কার্যকরী এই ভ্যাকসিন। সরকার এখন 1 ডোজের ভ্যাকসিন দিচ্ছে, গার্ডাসিল। এটি 4টি টাইপের ভাইরাসকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ
সিঙ্গেল ডোজ স্ট্রং ইমিউনিটি তৈরি করে ক্যান্সারের বিরুদ্ধে, এবং সেটা এই 14 থেকে 15 বছর বয়সেই। কারণ ওই যে আগে বললাম, স্ট্রং ইমিউন সিস্টেম কাজ করে এই সময়, তাই। আর একটা খুব জরুরি কথা খুব পরিষ্কারভাবে বলি, এই টিকা কিন্তু ইনফার্টিলিটির জন্য দায়ী নয়। এইসব ভুলভাল ধারণা মনের মধ্যে একদম পুষে রাখবেন না। যদি জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনই হয়, তাহলে তার জন্য আরও অনেক নানা উপায় আছে। এই এত দামি, প্রায় 12 থেকে 14,000 টাকা দামের একটা ভ্যাকসিন দিয়ে জন্ম নিয়ন্ত্রণ করার কোনো দরকার পড়ে না। এটা 1 নম্বর। এই টিকা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব ঘটায় না। এই টিকা ফিউচার প্রেগন্যান্সি নষ্ট করে না, ভবিষ্যতে মা হতে পারবে না এই ভয় একদম অমূলক। বরং ভবিষ্যতে যাতে মা হতে পারে সেই জন্যই এই টিকা দেওয়া হচ্ছে। কারণ সার্ভাইকাল ক্যান্সার হলে অনেক সময় প্রেগন্যান্সি আসতে চাইবে না। আর এই টিকা ক্যারেক্টারের সঙ্গে কোনো সম্পর্কই নেই, এটা তো বলাই বাহুল্য। এগুলো সবই আপনার জন্য খুব জরুরি তথ্য। আপনি একজন মা হিসেবে বা একজন বাবা হিসেবে আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই তো চান। তাহলে এইচপিভি ভ্যাকসিন শুধুমাত্র একটি ইনজেকশন না, এটা আসলে একটা প্রোটেকশন শিল্ড, অর্থাৎ আপনার ভবিষ্যতের সুরক্ষার একটি ঢাল, যা আপনি ব্যবহার করলে সুফল পাবেনই পাবেন। তাই আজ সিদ্ধান্ত নিন, কারণ অনেক সময় একটা ছোট্ট সিদ্ধান্ত জীবনের অনেক কিছু বদলে দিতে পারে, ভবিষ্যতে আপনাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। আপনার মেয়ের বয়স যদি এইচপিভি ভ্যাকসিনের জন্য উপযুক্ত হয়, তাহলে আপনার ডাক্তারের সঙ্গে কথা বলে আজই তার সুরক্ষার বন্দোবস্ত করুন। কারণ কিছু যুদ্ধ শুরু হওয়ার আগেই জিতে নিতে হয়। এইচপিভি ভ্যাকসিন সেই যুদ্ধের একটা জয়। আর কিছু ছোট ছোট তথ্য, এই টিকা নিলে সাইড এফেক্ট কী কী হতে পারে। খুব সামান্য ব্যথা হতে পারে, সামান্য মাথা ব্যথা হতে পারে, বা সামান্য জ্বর আসলেও আসতে পারে। আপনার মেয়ের বয়স কত? কমেন্টে জানান। আর এইচপিভি ভ্যাকসিন নিয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলেও কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি পারেন আপনার প্রতিবেশী বা বন্ধুবান্ধবের সঙ্গে ভাগ করে নিন, কারণ তাদেরও তো জানতে হবে তাদের মেয়ের সুরক্ষার জন্য। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।